আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ভারত পাকিস্তানকে যে দুই সমীকরণে হারাতে পারে বাংলাদেশ, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় একটাই। 2007 বিশ্বকাপের পোর্ট অফ স্পেনের ওই জয়ের পর থেকে বাংলাদেশ যতবার মুখোমুখি হয়েছে ভারতের, হার নিয়ে মাঠ ছেড়েছে। পাকিস্তানের বিপক্ষে 1999 সালের বিশ্বকাপের নর্দাপটের সেই জয়ের পর থেকে জিততে পারেনি টাইগাররা। তবে এবার ঘুরে দাঁড়াতে পারে এমনটাই বিশ্বাস সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরের। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন, যখনই আমরা ভারতের বিপক্ষে খেলি বড় প্রত্যাশা থাকে। বহুবার জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ করতে পারিনি। আমি আশাবাদী এবার সেই সুযোগ আসবে এবং পাকিস্তানকেও হারানো সম্ভব। এদিকে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে এ গ্রুপে। স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের আছে নাজমুল হোসেন শান্তর দলের গ্রুপ সঙ্গী। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর থেকে বাংলাদেশ বহুবার লড়াই করে কাছাকাছি গিয়েছে, তবে শেষ হাসি হাসতে পারেনি। 2016 সালে টি-20 বিশ্বকাপে বেঙ্গালুরুতে 2 রান দরকার থাকতেও শেষ 3 বলে উইকেট হারিয়ে 1 রানে হেরে গিয়েছিল টাইগাররা। আর 2022 রানেও টি-20 বিশ্বকাপে 5 রানে হারতে হয় 20টি বিঘ্নিত ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আইসিসি ইভেন্টে বাংলাদেশের জয় কেবল একবার, 1999 বিশ্বকাপে। তবে গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও সেই রাওয়ালপিন্ডিতেই হবে। তাই এই অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তালহা। বাংলাদেশ দলের বর্তমান বোলিং কোচ হিসেবে কাজ করা তালহা মনে করেন, বড় টুর্নামেন্টে সাফল্যের জন্য বোলিং পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। তার কথা, বোলিংয়ে একসাথে কাজ করা খুব জরুরি। উইকেট না পেলেও রান দিয়ে চাপ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া বাংলাদেশ অনেকদিন ধরে ওয়ানডে খেলেনি। সর্বশেষ বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে হয়েছে বাংলাদেশকে। ফরম্যাট বদলালেও খেলার ধরন বদলানোর চ্যালেঞ্জ চলে আসে। সেই বিষয়টা নিয়ে কাজ করেছে বাংলাদেশ দল। তিনি বলেন, টি-20 থেকে ওয়ানডেতে রূপান্তরের একটি মানসিক পরিবর্তন দরকার হয়, আর সেটাই করছে নাজমুল হোসেন শান্তর দল। উল্লেখিত 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে বাকি 2 ম্যাচ খেলবে টাইগাররা। এর আগে আগামীকাল 17 ফেব্রুয়ারি দুবাই পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ, আর সেই সুযোগটি কাজে লাগাতে চায় নাজমুল হোসেন শান্তর দল। এদিকে 50 ওভারের ম্যাচ, মাঠে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে থাকতে হবে বাংলাদেশকে, তাহলে ভারত পাকিস্তানকে হারাতে পারে টাইগাররা। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।